সিস্টেমস সারাউন্ডিংস। এটা সিস্টেম। এই সিস্টেমের উপর বাইরে থেকে এটা বাদ দিয়ে বাকি যা আছে সব সারাউন্ডিং আছে। সিস্টেম বাদ দিয়ে বাকি যা আছে সব সারাউন্ডিং। আর সিস্টেমের সারাউন্ডিং কে যদি যোগ করা হয়, আগে কি বলছি আপনি দেখবেন, সিস্টেম প্লাস সারাউন্ডিং। কি বলছি যে এখানে একটা সিস্টেম আছে, বাইরে একটা সারাউন্ডিং। সিস্টেম আর সারাউন্ডিং মিলে আমরা বলি ইউনিভার্স। এটা আমরা অ্যাপে পড়েছি, দেখবো। এবার আমরা কেমিস্ট্রি লোকরা সিস্টেম নিয়ে কথা বলি। সিস্টেমে যদি বাইরে থেকে এনার্জি, হিট এনার্জি আসে, সিস্টেমের প্রফিট না লস? প্রফিট। সিস্টেমের রেসপেক্টে প্রফিট, সারাউন্ডিং এর রেসপেক্টে লস হতে পারে। সিস্টেমের রেসপেক্টে প্রফিট। আমি সিস্টেম মানে তোমার বডিটা একটা সিস্টেম, আমার বডিটা একটা সিস্টেম, এরকম ধরে আমি বলছি। আমার বাইরে থেকে কেউ আমাকে হিট দিল, তাহলে আমার লাভ হয়ে গেল। তাহলে হিট যদি আসে, তাহলে সিস্টেমে ওটা সিস্টেমের প্রফিট বলে ধরা হবে, তখন এই সাইনটা পজিটিভ দেওয়া হবে। সিস্টেম থেকে যদি হিট বেরিয়ে যায়, তাহলে সেটাকে নেগেটিভ ধরা হবে। বুঝা গেল? সিস্টেম যদি লস করে, আমার জ্বর হলো, আমার হিট বেরিয়ে গেল বডিতে, তাহলে লস তো। জ্বর হলে আমার লাভ না, কিন্তু আমার বডি হিটই কিন্তু বাইরে বেরোচ্ছে, তাহলে আমার লস। তাহলে কি সাইন দেবো? সেটা নেগেটিভ সাইন। আচ্ছা, এবার সিস্টেমে যদি বাইরে থেকে কেউ ওয়ার্ক করে, মানে সিস্টেমের উপর কেউ ওয়ার্ক করলো, ডাব্লিউ, সিস্টেমে লাভ হলো। সিস্টেমে চাপ দিলাম, আমি এটা ওয়ার্ক করলাম, কোনো একটা ওয়ার্ক করলাম, মেকানিক্যাল ওয়ার্ক, তাহলে লাভ হলো, তাহলে পজিটিভ সাইন। সিস্টেম থেকে যদি ওয়ার্ক বেরিয়ে যায়, তাহলে সেটা নেগেটিভ সাইন। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমাদের এগুলো সব পাথ ফাংশন, অ্যাপে পেয়ে যাবে, দেখবে ক্লাসটা পাথ ফাংশন এগুলোকে বলা হয়, কিউ এন্ড ডাব্লিউ। তো কিউ আর ডাব্লিউ দুটোকে স্মল লেটারে লেখা হয়। কিউ বাইরে থেকে যদি আসে তাহলে পজিটিভ, সিস্টেমে বেরিয়ে গেলে নেগেটিভ। ওয়ার্কও যদি বাইরে থেকে সিস্টেমে আসে তাহলে পজিটিভ, আবার যদি বেরিয়ে যায় তাহলে নেগেটিভ। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। এবার আমি একটা মজার ব্যাপার বলছি, ধরো সিস্টেমে এখন এগুলো কিছু আসে, মুছে এগুলো নেই, নতুন করে সিস্টেম রাখা হচ্ছে। নতুন করে একটা সিস্টেম নেওয়া হবে। এই সিস্টেমে এনার্জি আমি ধরে নিলাম ইন্টারনাল এনার্জি E1, ইন্টারনাল এনার্জি। বাইরে থেকে আমি এর উপরে কিছু হিট দিলাম, কিছু হিট দিলাম, কিউ পরিমাণ, তাহলে আমার ইন্টারনাল এনার্জি বাড়বে না কমবে? এর উপরে আমার ইচ্ছে হলো আমি একটু এর উপর ওয়ার্ক করে দিলাম, হয় না? স্কুলে হয়, দেখবে একটা ছেলে বসে আছে, একটু করে মাথায় মেরে চলে গেল, তুমি ওয়ার্ক তোর মাথায় করলে, লাভ কারণ সিস্টেম অনুযায়ী ওর ভিতরে ওয়ার্কটা ঢুকে গেল, আমার লস হলো, তাহলে ওর প্রফিট হবে। তাহলে এই ওয়ার্ক আর এই হচ্ছে ডাব্লিউ, এগুলো সব কি হলো তার রেসপেক্টে পজিটিভ। তাহলে আগে আমার এনার্জি ছিল E1, ইন্টারনাল এনার্জি। আরেকবার বলে দিচ্ছি, E1 কে আমরা বলছি ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি, আর E2 কে বলেছি ফাইনাল ইন্টারনাল এনার্জি। ঠিক আছে? তাহলে ইনিশিয়াল ইন্টারনাল এনার্জির সাথে কিউ যোগ হলো প্লাস ডাব্লিউ যোগ হলো, এখন কি হবে? ফাইনাল ইন্টারনাল এনার্জি হবে। তাহলে ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে ডিফারেন্সটা কতটা হচ্ছে? ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে ডিফারেন্স হচ্ছে E2 মাইনাস E1 হচ্ছে Q প্লাস W। তাহলে E2 minus E1 that is equal to delta E which is equal to Q plus W. This is the first law of thermodynamics. First law of thermodynamics. কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখে এই কোশ্চেনটা খুব মাথায় রাখবে, এটা খুব কোশ্চেন হয়। ঠিক আছে, আমি এখান থেকে অনেক কিছু কোশ্চেন আছে, একটা দুটো কোশ্চেন তোমাদের এখান থেকে করিয়ে দিচ্ছি, মাথায় রাখবে। ইন্টারনাল এনার্জি চেঞ্জ কিছুই না, ওর উপরে আমি কি কাজ করলাম আর ওর উপরে আমি কি হিট দিলাম, তার উপর বেস করে কোশ্চেনটা একটু পরে করাচ্ছি। তার আগে থিওরিটা যদি বলছি বোর্ডে বলে নাও। আচ্ছা, এবার হচ্ছে এই 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 ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমি অনেক রকম সিস্টেমের আলাদা আলাদা করে ইকুয়েশন বার করতে পারি। যেরকম আইসোথার্মাল প্রসেস, একটা প্রসেস আছে যেটাকে বলছি আইসোথার্মাল প্রসেস। আর কি কি প্রসেস আছে? অ্যাডায়াবেটিক
বেটিক প্রসেস। আর কি আছে? আইসোবারিক প্রসেস আছে। এগুলো সব প্রসেস। এই প্রসেস অনুযায়ী এই ইকুয়েশনের কি রূপ চেঞ্জ হবে? প্রসেস। আর একটা আছে ফ্রি এক্সপ্যানশন অফ গ্যাস। এই চারটের মধ্যে কোনো একটা দুটো পরীক্ষায় চলে আসে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে দেখলে এগুলোকে আমি কিভাবে এক্সপ্রেস করতে পারি। ফার্স্টে আইসোথার্মাল বলছি। আইসোথার্মাল কি জিনিস? কোন একটা সিস্টেম তার টেম্পারেচার যেটা আছে না সেটাকে ফিক্সড রাখবে। আইসো মানে সেম, থার্মাল মানে টেম্পারেচার। টেম্পারেচারকে ফিক্সড রাখবে থ্রু আউট দ্য প্রসেস। ধরো আমি এর উপরে কোনো ওয়ার্ক করলাম, তাহলে এনার্জি বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। আর এনার্জি বেড়ে গেলে কি হবে? টেম্পারেচার বেড়ে যাবে। বেড়ে যাওয়া উচিত। আমি বলছি না, এই সিস্টেমের টেম্পারেচার থ্রু আউট দ্য প্রসেস সেম থাকে। কিভাবে সেম থাকবে? আমি এর উপর যে কি দিলাম, ফার্স্টে কি দিলাম? ওয়ার্ক করলাম। আমি এর উপর ওয়ার্ক বলছি অন্যরকম এক্সাম্পল দিয়ে, খারাপ মনে করো না। ধরো একটা স্টুডেন্ট পড়া পারলো না, স্যার তাকে একটা শাস্তি দিল, হাত পেতে স্কেল দিয়ে বাড়ি দিল, মানলো। তাহলে হাতটা গরম হয়ে যাবে না? টেম্পারেচার তো বাড়বে, তার মানে ওর ভেতরে এনার্জি এসছে। ওয়ার্ক করলাম, ফিজিক্যাল ওয়ার্ক করলাম, তার উপর এনার্জি বেড়ে গেল হাতে, তাই তো হওয়া উচিত। কিন্তু আমি বললাম এরকম ধরনের সিস্টেমে টেম্পারেচার চেঞ্জ হয় না। সিস্টেম কি করে যে টেম্পারেচার চেঞ্জ হয় না? তার নিজের টেম্পারেচার চেঞ্জ হয় না, কি করে তাহলে সিস্টেম? কিছু তো করে। মানে এই যে ওয়ার্কটার উপর করা হলো, যতটা ওয়ার্ক করা হলো, ধর 20 কিলোজুল ওয়ার্কের উপর করা হলো, ও অল্টারনেটিভলি কি করবে বলতো? 20 কিলোজুল অফ হিট ছেড়ে দেবে। মানে ওই যে হিট ছাড়বে -20 কিলোজুল, তাহলে ওর ভেতরে কোনো চেঞ্জ হবে? সঙ্গে সঙ্গে করবে না। মানে যেই মুহূর্তে তুমি দিচ্ছ সেই মুহূর্তে কাজ করে দিচ্ছ। তাহলে ওর টেম্পারেচার কোনোদিন বাড়বে? রেজ করবে? ওর এনার্জি কোনোদিন বাড়বে? কমবে? কিছু হবে না। দ্যাট ইজ কল্ড আইসোথার্মাল প্রসেস। এমন প্রসেস যদি আমি মেকানিজম করে বানাতে পারি যে এই প্রসেসে বাইরে থেকে যা হিট আসছে বা বাইরে থেকে যা ওয়ার্ক আসছে ততটাই হিট বাইরে ছেড়ে দিচ্ছে সিস্টেম, বা বাইরে থেকে যা হিট আসছে ততটাই ওয়ার্কও বাইরে করে দিচ্ছে, তাহলে ওর ভেতরে কোনো লস নেই, কি কোনো গেইন নেই। তাহলে ওর ইন্টারনাল এনার্জিরও কোনো লস গেইন হবে না, ওর টেম্পারেচারেরও কোনো লস গেইন হবে না। এই ধরনের প্রসেসকে আমি বলবো আইসোথার্মাল প্রসেস। বুঝা গেল? তাহলে আইসোথার্মাল প্রসেসে যেটা W সেটাই -Q। ভালো করে বোঝো, যেটা W সেটাই W = -Q। যতটা ওয়ার্কের উপর পড়বে ততটাই ও হিট বের করে দেবে, ইকুয়াল তো দুটো। মানে এটা যদি +20 হয় ওটাও, লজিকটা বোঝা গেল? যেটা W সেটাই -Q। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনুযায়ী আমি যদি লিখি তাহলে ডেল্টা ই কত হবে? যেটা W সেটাই -Q। তাহলে Q প্লাস না লিখে -Q লিখি, W মানে তো বললে -Q, তাহলে কত? কি বুঝলাম? তাহলে আইসোথার্মাল প্রসেসে ডেল্টা ই 0 হয়। আর কি হয়? টেম্পারেচার ফিক্স থাকে, ইট ইজ কনস্ট্যান্ট। হোয়াট ডাজ ইট মিন? তার মানে এর যে ডেল্টা টি সেটাও 0। ডেল্টা টি মানে কি? আগে যা টেম্পারেচার ছিল পরে যা টেম্পারেচার, সেটা ডিফারেন্স। টেম্পারেচার চেঞ্জ হয়, কি শিখলাম? তাহলে ডেল্টা টি 0। তাহলে আইসোথার্মাল প্রসেস থেকে আমরা কি কি কনক্লুড করতে পারলাম? আইসোথার্মাল প্রসেস থেকে কনক্লুড করলাম ডেল্টা টি 0 আর ডেল্টা ই 0। আর একটা জিনিস শিখে গেলাম, W = -Q or Q -W। লজিকটা বোঝা গেল? সব এক পেয়ে যাবে। এখন তোকে সমান নষ্ট করে এত পেয়ে যাবে, দুইটা রেকর্ডিং ক্লাস দিয়ে দেবো। বুঝে গেছো তো ক্লাস? তাহলে আইসোথার্মালের গল্প শেষ। এবার আমরা করব অ্যাডিয়াবেটিক প্রসেস। আইসোথার্মাল শেষ, এগুলো সব শেষ। অ্যাডিয়াবেটিক প্রসেস মাথায় রাখবে, অ্যাডিয়াবেটিক প্রসেস করা হয় আইসোলেটেড চেম্বার। কোথায় করা হয়? আইসোলেটেড সিস্টেম। সিস্টেম তিন রকম হয় বললাম না? থ্রি টাইপস অফ সিস্টেমস, একটা ওপেন, একটা ক্লোজ, একটা আইসোলেটেড। আইসোলেটেড সিস্টেম অ্যাপে দেখবে পড়িয়েছি। কি সিস্টেম? যেই সিস্টেমে সারাউন্ডিং এর সাথে কোনো রকম কানেকশন নেই, নো কানেকশনস। মানে এর হিট এখানে যাবে না, এর হিট এখানে আসবে না, এর ওয়ার্ক এখানে যাবে না, এর ওয়ার্ক এখানে আসবে না।
মানে হিট এনার্জি অ্যান্ড মাস এই দুটো ট্রান্সফারেবল না। সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে হিট আর এনার্জি আর মাস এগুলো এক্সচেঞ্জ হয় না। তার মানেটা কি, যখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স করছি ডেল্টা ইকুয়াল কিউ প্লাস ডাব্লিউ, কিউটা তো হিট, বললাম কি মাস যাওয়া যাত্রী করবে না আর হিট যাওয়া যাই করবে না, এদের মধ্যে বোঝা যাচ্ছে মাস আর হিট যাবে না। আইসোলেটেড সিস্টেম হয় না, অনেক সময় আইসোলেটেড চেম্বার হয় না যেখানে বাইরে থেকে হিট আসে, সেরকম ধরনের জিনিস। তাহলে ডেল্টাই হচ্ছে কিউ প্লাস ডাব্লিউ। তাহলে তোমরা বললে যে হিট আসবেও না যাবেও না, তাহলে কিউ কত? জিরো। আসবেও না যাবেও না, ডেল কিউ বলছি না, ডেল কিউ কনস্ট্যান্ট। হিট জিরো, আসবেও না যাবেও না, হিটের কোনো প্রশ্নই নেই, কারণ আইসোলেটেড সিস্টেম। লজিক বোঝা যাচ্ছে? তাহলে ডেল্টা ই ইকুয়াল টু কত? ডাব্লিউ। তাহলে এই ধরনের সিস্টেমে যা এনার্জি চেঞ্জ হবে সব ওয়ার্ক ডানের উপর বেস করে চেঞ্জ হবে। আমি যদি সিস্টেমের উপরে ওয়ার্ক করি তাহলে এনার্জি ইনক্রিজ করবে, আমি যদি সিস্টেম যদি নিজে ওয়ার্ক করে তাহলে এনার্জি ডিক্রিজ করবে। মানে আমি যদি আইসোলেট সিস্টেম হই, আমি কি এখন পড়াচ্ছি, আমার এনার্জি কমে যাবে, কারণ আমি কাজ করছি, এনার্জি কমে। তুমি ধরো লেখালেখি করছো, তোমার এনার্জি কমে যাবে। যেটা কার মোবাইল টোবাইলের, যখন তুমি চার্জ দিচ্ছ যত কাজ করবে আস্তে আস্তে ব্যাটারি ডাউন হয়ে যাবে, তারপর আবার চার্জ দিই। তাহলে যতক্ষণ আমি চার্জ দিচ্ছি ততক্ষণ কিন্তু আইসোলেটেড। চার্জ দিলে বাইরে থেকে এনার্জি পাচ্ছি, যতক্ষণ না চার্জ দিচ্ছ আইসোলেটেড। কারণ ও যত কাজ করছে ওর এনার্জি লুজ হচ্ছে, যত কাজ হচ্ছে এনার্জি লুজ হচ্ছে। লজিকটা বোঝা গেছে? বাইরে থেকে আসছেও না, হিট যাচ্ছেও না, এরকম ধরনের। তাহলে আইসোলেটেড সিস্টেম কিন্তু খুব ভয়ানক সিস্টেম। সেই সিস্টেমে বাইরের সাথে যেহেতু কোনো কানেকশন নেই, যদি ওই সিস্টেম কোনোভাবে ওয়ার্ক করে, ধরো সাপোজ ওই ধরনের সিস্টেম হঠাৎ করে বড় হয়ে গেল, মানে গ্যাস আইসোলেটেড অবস্থায়, এই গ্যাসটা এই সিলিন্ডারে ছিল, কোনো কারণে সিলিন্ডারটা এরকমভাবে বড় হয়ে গেল, এক্সপ্যান্ডেবল সিলিন্ডার, কি হবে? কি হবে? বাইরে থেকে তো হিট আসবে না, হিট ছাড়াই ও বড় হয়ে যাচ্ছে। তাহলে ও নিজের থেকে খরচা করে বড় হচ্ছে না, ওয়ার্ক করছে, এই ওয়ার্ক যে করে দিচ্ছে নিজের থেকে, তাহলে এনার্জি কি হয়ে যাচ্ছে? চলে যাচ্ছে। তাহলে ওয়ার্ক করে দিচ্ছে মানে এনার্জি চলে যাচ্ছে। এনার্জি চলে যাওয়া মানে কি? টেম্পারেচার ফল, টেম্পারেচার দেখলে কমে যাবে। তুমি এটা বাড়িতে এক্সপেরিমেন্ট করতে পারো। এটা আইসোলেটেড তুমি এক্সপ্যান্ডেবল চেম্বার বানিয়েছো, বানিয়ে তার বাইরে থেকে তুমি ওকে কোনো হিট দিচ্ছ না, ওকে এবার এক্সপ্যান্ড করতে দিচ্ছ, দেখবে ভেতরে টেম্পারেচার কমে যায়। এটা কোথায় আছে জানো? তোমাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতেও আছে, সবার বাড়িতে আছে। কেউ বলতে পারবে? রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওরা কি করে কাজ করে? প্রথমে আমি কম্প্রেস করে তাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ওকে আইসোলেট করে দিলাম। ওটা সিস্টেম মেকানিজম ওরকমভাবে করা আছে। দেখবে ফ্রিজ যখন চলে, দেখবে আওয়াজ হয় পেছন থেকে, মাঝে মাঝে কট করে আওয়াজ হলো, আবার কট করে আওয়াজ হয়, কানেকশন আসে চলে যায়। তাহলে ওটা বারবার এরকম করে, একবার আইসোলেট হয়ে যায়, আবার নর্মাল ক্লোজ সিস্টেম। তো যখন আমি আইসোলেট করে দিচ্ছি তখন ওকে বলছি এবার তুমি এক্সপ্যান্ড করো, নিজে এক্সপ্যান্ড করো। ওকে জোর করে চাপ দিলাম, চাপ দিয়ে আইসোলেট করে দিলাম। এবার ও নিজে বড় হতে চাই, ও কিন্তু হিট পাচ্ছে না, আইসোলেট অবস্থায় বড় হচ্ছে। কিন্তু আইসোলেট অবস্থায় যখন বড় হচ্ছে তখন কি হবে? ভেতর থেকে ওয়ার্ক ডান হচ্ছে, ও বড় হচ্ছে, তো বাইরে থেকে কোনো হেল্প পাচ্ছে না, নিজের থেকে নিজের এনার্জি খরচা করে বড় হচ্ছে। টেম্পারেচার কি হবে? এনার্জি কি হবে? ফল হবে। ওই যে টেম্পারেচার ফল হলো, তাই ওর আশেপাশে যদি কোনো মিডিয়াম থাকে তারও টেম্পারেচার ফল হবে। এইভাবেই রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন কাজ করে। আইসোলেট প্রথমে কম্প্রেস করো, কম্প্রেস করার সময় কিন্তু আইসোলেট করা যাবে না, তখন ক্লোজ সিস্টেম হবে। কম্প্রেস করলে হিট জেনারেট হবে। তোমরা সিলিন্ডারে তো কখনো দেখেছো, মানে সাইকেল পাম্প দিয়েছো? সাইকেল পাম্প দিলে সিলিন্ডারটা ধরে দেখবে কি হয়? গরম হয়ে যায়। কারণ তুমি যখন ওয়ার্ক করছো হিট জেনারেট হবে। এই যে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ওয়ার্ক করলে হিট জেনারেট হবে সিস্টেমে। তাহলে আমি যখন কম্প্রেস করছি তো হিট জেনারেট হচ্ছে, সেই হিটটাকে আমি ক্লোজ সিস্টেম রেখেছি, মানে হিট এদিক ওদিক ছড়াতে দিলাম। যেই ওর ছড়ানো হয়ে গেল, কম্প্রেস হয়ে গেল, টুক করে আমি সিস্টেমটাকে আইসোলেটেডের একটা লেয়ার করিয়ে দিলাম। এবার ওকে বললাম এবার তুমি বড় হও। এবার যে বড় হচ্ছে বাইরে থেকে কিন্তু কোনো হিট পাচ্ছে, ও নিজের এনার্জি খরচা করে বড় হচ্ছে। তাহলে নিজের এনার্জি ফল হবে মানে টেম্পারেচার ফল হবে এবং আমাদের জিনিসপত্র ঠান্ডা হয়ে যাবে, আমি কুলিং এফেক্ট পাবো। বোঝা গেল? তাহলে আইসোলেটেড সিস্টেমে কিন্তু খুব ভালো ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন তাহলে আইসোলেটেড সিস্টেমের যে ইকুয়েশন সেটা, ঠিক আছে? এবারে যদি গ্যাসের জন্য হয়,
অ্যাডিয়াবেটিক প্রসেসটাকে আমি যদি গ্যাসের জন্য বলি তাহলে এটা অ্যাডিয়াবেটিক প্রসেস শিখলাম, ঠিক আছে? আইসোলেটেড চেম্বারে যেটা হয় সেটা অ্যাডিয়াবেটিক প্রসেস। বাংলা বলে রুদ্ধ তাপ, মানে তাপ আসবেও না যাবেও না, তাপ থেমে আছে, তাপ যা আছে তাই আছে, ঠিক আছে? এবার এটাই যদি আমি গ্যাসের এক্সপ্যানশন বলি তাহলে এটাই দেখি, ধরো এখানে ভলিউম 3 লিটার, এখানে ভলিউম 5 লিটার, এটা V1 এটা V2, তাহলে কতটা কাজ করেছে আমি কি করে বুঝবো? কতটা কাজ করেছে কি করে বুঝবো? যতটা ভলিউম ইনক্রিজ করেছে ততটাই তো কাজ করেছে। ভলিউম যার যত ইনক্রিজ করবে সে তত কাজ করেছে। একটা ক্রিকেট খেলা হচ্ছে, কে ভালো পারফর্ম করছে? যে যত বেশি রান করছে ভালো পারফর্ম করছে, যে যত উইকেট পাচ্ছে ভালো পারফর্ম করছে। এখানেও তাই, যে যত বড় হচ্ছে সে তত বেশি পারফর্ম করেছে। তার মানে V2 - V1 এই ডেল্টা ভিটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান। শুধু কি ডেল্টা ভিটাই ওয়ার্ক ডান? ধরো সাপোজ দুটো টিমের সাথে খেলা হচ্ছে, ইন্ডিয়া দুটো টিমের সাথে খেলছে, এটা আয়ারল্যান্ডের সাথে খেলছে, এটা অস্ট্রেলিয়ার সাথে খেলছে। আয়ারল্যান্ডের সাথে যে 100 করলো আর অস্ট্রেলিয়ার সাথে যে 100 করলো, দুজনেরই কি পারফরম্যান্স সেম? কার পারফরম্যান্স ভালো? যে অস্ট্রেলিয়ার সাথে 100 করেছে। কেন? ওখানে প্রেশার বেশি ছিল এগেনস্ট টিমের, সেই প্রেশারের এগেনস্টও 100 করে দিয়েছে। আয়ারল্যান্ড টিমের প্রেশার অত বেশি না এগেনস্ট টিমের, তাহলে তো সেই এগেনস্টে 100 করেছে। তাহলে কি প্রেশারটা ইম্পর্টেন্ট? আমি কোন প্রেশারের এগেনস্টে কাজ করছি সেটাই ইম্পর্টেন্ট। তাহলে যে ওয়ার্কটা, যেটাকে আমরা বলি ওয়ার্ক, সেই ওয়ার্কটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা প্রেশার এক্সটার্নাল, কোন প্রেশারের এগেনস্টে আমি কাজ করলাম, আরেকটা হচ্ছে কতটা কাজ করলাম। বুঝতে পারছো কথা? কোনো একটাকে বাদ দিলে হবে না, প্রেশারটাকেও যেন ধরতে হবে, কতটা ভলিউম চেঞ্জ হচ্ছে সেটাকেও ধরতে হবে। তাহলে টোটাল ওয়ার্ক ডান কি হলো? প্রেশার ইনটু ভলিউম, এটা ইকুয়াল করে দিই, আর অসুবিধা নেই। বা W = P V2 V1। বুঝলে? সিস্টেম যেহেতু ওয়ার্ক করছে তাই সাইনটাকে আমরা নেগেটিভ দিয়ে থাকি। সিস্টেম যেহেতু ওয়ার্ক করলো নেগেটিভ হবে, সিস্টেম ওয়ার্ক করছে। তাহলে ডেল্টা ই কত দাঁড়াচ্ছে? ডেল্টা ই দাঁড়াচ্ছে, আমি কি বললাম, Q তো 0। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আবার লিখছি, ডেল্টা ই হচ্ছে Q + W। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে অ্যাডিয়াবেটিক প্রসেসে Q হয়ে গেছে 0। তাহলে ডেল্টা ই কত হয়েছে? W। আর এই W মানে এক্ষুনি কি শিখলাম? -P del V। যদি সিস্টেম কাজ করে তো, গ্যাস যদি নিজে এক্সপেন্ড করে এটা তাহলে -P del V। গ্যাসের উপর যদি কাজ করা হয় তাহলে মাইনাস না প্লাস? সিস্টেম এখানে বড় হয়েছে 3 লিটার থেকে 5 লিটার, তাহলে সিস্টেম কাজ করেছে তাই আমি মাইনাস সাইন দেব। সিস্টেমের উপর যদি কাজ করা হতো, মানে এখান থেকে যদি এখানে যাওয়া যেত, তাহলে আমি প্লাস সাইন দিতাম। বুঝতে পারছো কথা? অ্যাডিয়াবেটিক এই প্রসেসের জন্য আমাদের যে ইকুয়েশন দাঁড়াচ্ছে, দ্যাট ইজ ডেল্টা ই is equal to -P del V for expansion of gas. আর contraction of gas হলে delta E equal to plus P del V for contraction of gas. Logic clear? পুরো বুঝতে পেরেছো তো? তাহলে আমার অ্যাডিয়াবেটিক প্রসেস গেল। এবার আমরা আসবো আইসোবারিক প্রসেস। হ্যাঁ, টাইম বলে দেবো 8:45। তাহলে আইসোবারিক প্রসেস, আইসোবার মানে কি? চাপ, প্রেশার যেখানে সেম থাকে, মানে দুটো প্রেশার হবে তো, বিফোর রিঅ্যাকশন আফটার রিঅ্যাকশন, বিফোর সামথিং আফটার সামথিং। P1 টা ইনিশিয়াল প্রেশার, P2 টা পরের প্রেশার। তাহলে P2 - P1 যদি 0 হয় দ্যাট ইজ হচ্ছে আইসোবারিক প্রসেস। ঠিক আছে? হ্যাঁ, P2 - P1 এটা 0 করতে হবে। আইসোবারিক, আইসো মানে সেম, বার মানে প্রেশার, বার প্রেশার ইউনিট না, আইসো মানে সেম। তাহলে আইসোবারিক মানে কথাটা কি? যেই ধরনের প্রসেসে প্রেশার ফিক্স থাকে সেই ধরনের প্রসেসকে আমরা বলবো আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেসে ডেল্টা পি is equal to P2 - P1 which is equal to 0.
তাহলে আমি যে ওয়ার্ক ডানের কথাটা বললাম, এই যে ওয়ার্ক ডান সেটা কি পিভি, পিভিটাই ওয়ার্ক ডান। বা এটা যে এইভাবে না বলে অন্যরকম ভাবে বলা যেতে পারে যে এনথালপি যখন আমরা বলেছিলাম এনথালপি হচ্ছে কি কিউ প্লাস মানে এনার্জি প্লাস কি এনথালপি ইজ ইকুয়াল টু এনার্জি প্লাস পিভি, আজকে লিখলাম না। তাহলে যখন আমি এনথালপি লিখবো ডেল্টা ই সেটা কি ডেল্টা ই প্লাস ডেল্টা পিভি। তাহলে ডেল্টা এইচ হচ্ছে ডেল্টা ই প্লাস ডেল্টা, তো পি ডেল ভি লিখতে পারি আবার ভি ডেল পিও লিখতে পারি। এই যে ভি ডেল পি লিখছি ডেল পিটা কত 0, তাহলে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এখান থেকে দাঁড়াবে ডেল্টা ই প্লাস অনলি পি ডেল ভি, কখন ফর আইসোবারিক প্রসেস। এই কোশ্চেন নিয়ে আমরা বেশি কাজ করব, এই কোশ্চেনটা মাথায় ঢুকিয়ে নাও। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ই প্লাস পি ডেল ভি, এটা হচ্ছে আইসোবারিক প্রসেস যেখানে থ্রু আউট দ্য সিস্টেম থ্রু আউট দ্য প্রসেস সিস্টেমের প্রেসার কোনো চেঞ্জ হয়নি। মানে একটা রিঅ্যাকশন আমরা করছি, যে রিঅ্যাকশনটা রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট চলে গেল কিন্তু আমরা বাইরে থেকে কোনো প্রেসার ওর ভিতরে অ্যাপ্লাই করলাম না, এই ধরনের প্রসেস, এটা একটা রিঅ্যাকশন হচ্ছে। H2 প্লাস I2 সেখান থেকে আমি 2HI করলাম, এই ধরনের রিঅ্যাকশন হচ্ছে। এই রিঅ্যাকশনে যা আগে প্রেসার ছিল পরে তাই প্রেসার আছে, বাইরে থেকে কিছু চেঞ্জ করলাম না, তাহলে সেই প্রসেসটাকে কি বলবো আইসোবারিক প্রসেস। তাহলে আইসোবারিক প্রসেসে ডেল পি কি হবে 0 হবে, তাহলে ডেল পি 0 মানে কি ভি ডেল পি পুরোটাই 0। সব মিলিয়ে ইকুয়েশন দাঁড়ালো ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ই প্লাস পি ডেল পি। খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, বাইরে যখন অ্যাপ থেকে আরেকবার দেখবে ক্লাসটা লিখবে কিন্তু খাতায় নোট করবে, এখন করতে না বলছি কারণ সময় নষ্ট হবে তার জন্য, ঠিক আছে। এটা ছিল আইসোবারিক প্রসেস। লাস্ট প্রসেস হচ্ছে ফ্রি এক্সপ্যানশন অফ গ্যাস। এখন তোমাদের বললাম যে অপোনেন্ট যদি শক্তিশালী হয় তাহলে অপোনেন্টের প্রেসার বেশি থাকবে, সেই তখন যদি আমি কাজ করি তখন আমাকে বেশি কাজ করতে হবে। অপোনেন্টের প্রেসার যদি কম থাকে তাহলে আমাকে কম কাজ করতে হবে। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে বলছি ডেল্টা ই ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। এই ডাব্লিউটা কি, এই ডাব্লিউটা হচ্ছে দুটো জিনিসের সমান, সরি দুটো জিনিসের গুণফল প্রোডাক্ট, কিউ প্লাস বলো কি ওয়ার্ক ডান মানে কি করে শিখলাম পি ডেল ভি। ফ্রি এক্সপেনশন গ্যাস কথাটার মানে কি, ফ্রি এক্সপেনশন গ্যাস কথাটার মানে একটা গ্যাস ফ্রিলি এক্সপেন্ড করছে, কোনো প্রেসার নেই, এক্সটার্নাল কোনো প্রেসার নেই, ও ফ্রিলি এক্সপেন্ড করছে। ভাবতে পারছো কি এক্সটার্নাল কোনো প্রেসার নেই, যেরকম হয় না একটা ফুটবল খেলা হচ্ছে অপোনেন্টের 11টা প্লেয়ার নেই, আমি একা গিয়ে গোল দিলাম, যত খুশি গোল দিতে পারবো, কোনো প্রেসারই তো নেই। তাহলে এই ধরনের কাজকে কি কাজ বলা যাবে? কেন? প্রেসার 0, ফ্রি এক্সপ্যানশন, প্রেসার 0, অপোনেন্টের কোনো প্রেসার নেই। তাহলে ডেল্টা ই ইজ ইকুয়াল টু কি কিউ প্লাস 0, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু কিউ। লজিকটা কি বোঝা গেল? ডেল্টা ইজ ইকুয়াল টু কেন কি প্রেসার নেই, আমি যত খুশি ভলিউম বাড়াই, যত আমি সেঞ্চুরি করি কোনো প্রেসারই নেই, যত গোল, বুঝতে পারছো? ফার্স্ট কথা। আর একটা লাস্ট মনে পড়লো, সেটা হচ্ছে আইসোকরিক প্রসেস। আইসোকরিক প্রসেসটা কি জিনিস? যেখানে ভলিউমের কোনো চেঞ্জ হয়নি। আইসো মানে সেম, কোর মানে ভলিউম বোঝায়, আইসো মানে সেম, কোর মানে ভলিউম, ভলিউমের চেঞ্জ হয়নি, তার মানে কি ডেল্টা ভি ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1 which is equal to 0। তার মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাকে কি বললো, ডেল্টা ই হচ্ছে কিউ প্লাস কিউ প্লাস পি ডেল ভি। এটা তখন হবে যদি এর উপর কাজ করা হয়, আর যদি বলা হয় না এ নিজে কাজ করছে তাহলে সেটা হয়ে যাবে মাইনাস পি ডেল ভি, যাই হোক প্লাস মাইনাস পি ডেল ভি, ঠিক আছে। মানে কি প্লাস কখন, যখন ওর উপর কাজ করা হয়, সিস্টেমের উপরে কাজ করা হয়। একটা ব্যাগকে তুমি ধরো তুমি বাইরে ঘুরতে যাবে, সুটকেসে কি করো, চেপে নাও না, একটু জানি জামা কাপড় ঢোকে চাপে তো, তাহলে ওর সিস্টেমের উপর কাজ করছে, তখন সিস্টেমের লাভ পজিটিভ। সিস্টেম যখন গ্যাস এক্সপ্যান্ড করছে তার মানে সিস্টেম কাজ করছে, তার মানে সিস্টেমের থেকে নেগেটিভ হচ্ছে এনার্জি বেরিয়ে যাচ্ছে।
তাহলে এটা প্লাস মাইনাস লিখে রাখলাম পি ডেল্টা। আর এক্ষুনি কি শিখলাম ফর আইসোকোরিক প্রসেস ডেল্টা ভি বিকামস 0, তাহলে পি ডেল ভি বিকামস 0, তাহলে হোয়াট ইজ ডেল্টা ই? ডেল্টা ই বিকামস অনলি কিউ। তাহলে দেখো ফ্রি এক্সপেনশন গ্যাসেও ডেল্টা ই কিউ এর সমান, আইসোকোরিক প্রসেসেও ডেল্টা ই কিউ এর সমান। লজিকটা কি বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এখানে সমস্ত কিছু আমাদের কভার হয়ে যাচ্ছে। এবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস। দেখো এবার